যে মানুষ নির্বাচনমুখী হয়ে গেছে। টিয়ার মানুষ খায়ও না, পড়েও না, বিশ্বাসও করে না। গণতন্ত্রের জন্য নির্বাচন অপরিহার্য। 24 ছিল হাসিনার মতো একটা শ্রেষ্ঠ ঘৃণিত খুনি মানুষকে উৎখাত করায়। দয়া করে এটাকে মিক্স করবেন না, দয়া করে এটাকে মিক্স করবেন না। আর একটা হচ্ছিল, আমি কেন আন্দোলন করেছিলাম 16 বছর একটা নির্বাচনের জন্য। সেই নির্বাচন যাতে মানুষ যার যার ভোট শেষে দিতে পারে, মুক্ত মনে যায় যেন দিতে পারে, মুক্ত পরিবেশের নাম দিতে পারে। সেই জন্য এখন এই সরকার যদিও দেরি করেছে, কিন্তু দেশে একটা নির্বাচন হবে সেই ঘোষণা দিয়েছে। একটা নতুন আবিষ্কার হয়েছে যে কি পিয়ার পদ্ধতি। তা আমি ফেসবুকে দেখলাম একজন আর একজনকে জিজ্ঞাসা করছে, ভাই পিয়ার পদ্ধতি কি? বলে পিয়ার পদ্ধতি হচ্ছে ভোট দিবে সন্দ্বীপে আর প্রার্থী থাকবে হলো মালদ্বীপে। এটার নাম হলো পিয়ার পদ্ধতি। আমাদের বাংলাদেশের মানুষ যারা ভোট করে, ভোট দেয়, তারা তাদের প্রার্থীকে দেখতে চায়। তো এইটা নিয়ে কোনো ল্যাবরেটরি গবেষণা করার জিনিস না। যার ভোট সে দিবে, একজনকে ভোট দিবে, সেই ব্যক্তিকে চিনতে হবে, সেই ব্যক্তিকে ভোট দিবে। টিয়ার মানুষ খায়ও না, পড়েও না, বিশ্বাসও করে না। আমি এইসব কন্ডিশন যারা দেয় তারা কিন্তু খুব সুপরিচিত। আমরা তাদেরকে 47 তাদের চরিত্র দেখেছি, পাকিস্তানের বিরোধিতা করেছে। আবার পাকিস্তান হওয়ার পরে যখন পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র হলো 1956 সালে, নির্বাচন দেওয়া হলো, মানুষ নির্বাচন নেমে গেছে। লাহোরে রায়ত করে আইয়ুব খানের মার্শাল্লাহ করার পথ সুবস্ত করে দিল। বাংলাদেশ পাকিস্তানের গণতন্ত্র হারিয়ে গেল। পাকিস্তানে আর গণতন্ত্র আসে নাই। ৭১ মুক্তিযুদ্ধে আমরা স্বাধীন হয়ে গেছি। আর ওই স্বাধীনতা যুদ্ধে ওনারা বাংলাদেশের মানুষ একদিকে, ওনারা একদিকে স্বাধীনতা যুদ্ধকে বিরোধিতা করলো। কিন্তু যুদ্ধ করে ক্ষান্ত হয় নাই, বিরোধিতা করে ক্ষান্ত হয় নাই। এই দেশে আলসামস আলবদর এইসব বানিয়ে আমাদের উপর অত্যাচার করা হলো। আজকে আমরা ওই পথে আর হাঁটতে চাচ্ছি না। আমরা গণতন্ত্র ফিরে চাচ্ছি। গণতন্ত্রের জন্য নির্বাচন অপরিহার্য। সুতরাং আমরা দেশের মানুষ, আমি যতদূর দেখি সারা বাংলাদেশের ঘুরে যে মানুষ নির্বাচনমুখী হয়ে গেছে। আমরা কোথাও গাড়ি নিয়ে গেলে ধানের শীষ স্লোগান শুনি। এইটাই হচ্ছে বড় আলামত জনগণ নির্বাচনের দিকে ঝুঁকে গেছে।